আমাদের দেশের যিনি যত বড় নেতা হন তার বিসমিল্লাহ তত বড় ভুল হয়। বিসমিল্লাহ ভুল না হলে যেন তিনি সম্ভ্রান্তই হন না। বাস্তব না বাস্তব? বিসমিল্লাহ ভুল না হলে যেন তিনি সাহেবই হন না, অর্থাৎ তার বিসমিল্লাহটা অশুদ্ধ হওয়া লাগবে। বিসমিল্লাহ যদি শুদ্ধ হয় কেমন যেন মৌলবি সাহেব লাগে। শর্মে বর্মে পড়তে হয়, তো শর্মে বর্মে এরা যখন বিসমিল্লাহ পড়ে তো বিসমিল্লাহ এদের উপরে লানত দেয়। বিসমিল্লাহ এদের উপরে কি দেয়? এভাবে পড়ে। আচ্ছা, এদের একটু লজ্জাও হয় না? আপনাদের এখানে একটু পরে আসতে পারে হয়তো দোয়ার লেগা, একটু লজ্জাও হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কি কয়? কত বড় বড় স্টেজে বিসমিল্লাহটা এভাবে পড়ে। যাদের বিসমিল্লাহ শুদ্ধ করার মুরত নাই, যাদের জীবনে বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই, এরা জাতিকে কি দিবে বোঝাই যায়। এই জাতি এদের কাছ থেকে কি পাবে এটা বোঝাই যায়। এই জন্য এদের কাছ থেকে কিছু আশা করা মানে মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা। যারা বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই, বলেন। এখন আমার কথা হয়তো কারোর মনেও কষ্ট লাগতে পারে, লেকিন হাসরের ময়দানে উঠলে আপনি বুঝবেন যে আমার এই কথাটার সত্যতা কত। সেদিন আপনি টের পাবেন আপনার বাকি সব পারা এই না পারার সাথে তুলনায় কি আসে কি যায়। কি ভাই, এরা সব পারে, বিজ্ঞান পারে, বাংলা পারে, ইংরেজি পারে, এরা আরো কত কিছু পারে, সব পারে, লেকিন এরা বিসমিল্লাহ পারে না। এরা ওই বুদ্ধিজীবীর মতো সব পারে, শুধু সাঁতার পারে না। কি বলেন? আর মাঝি কিছুই পারে না, শুধু কি পারে? মাঝি শুধু কি পারে? মাঝি বাংলা ব্যাকরণ পারে, ইংরেজি গ্রামার মাঝি পারে, হ্যাঁ, ভূগোল পারে, ইতিহাস পারে, কোন দেশের রাজধানী কোনটা এটা সে পারে, কোন দেশের ভাষা কোনটা এটা সে পারে, লেকিন সে কি পারে বলেন? এই যে মাছ দরিয়াতে যখন তুফান উঠছে, এবার সব পারনেওয়ালা ডুবে গেছে আর সাঁতার পারনেওয়ালা বেঁচে গেছে। কি এই জন্য আমাদের দেশেও আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাওয়ালারা আর কিছু না পারি, কমপক্ষে আমরা বিসমিল্লাহ পারি। কি হয়? শুধু বিসমিল্লাহ পারি, আর কিছু পারি না। আমরা কমপক্ষে কোরআনে কারীম পারি, যেটা না হলে মানুষ হয় না। যেটা না হলে রব এদেরকে মানুষ বলতেই রাজি না। রব একে মানুষ বলে না। বানানেওয়ালা কোরআন ছাড়া কাউকে মানুষ বলে না, বলেন। বানানেওয়ালা কোরআন ছাড়া কাউকে কি বলে না, বলেন। বানানেওয়ালা মানুষ বলে না। আমি বলবো কেন? বানানেওয়ালা মানুষ বলে না, বানানেওয়ালা এটাকে মানুষ বলে না। যে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠে নাই, কোরআনের বিশ্বাসে বিশ্বাসী হয় নাই, কোরআন দিয়ে তার জিন্দেগি সাজায় নাই, রব তাকে মানুষ বলে না। রব তাকে কি বলে না? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা রব থেকে গাফেল করে না যাকে। মানুষ হলো সে, সুবহানাল্লাহ, রব থেকে যে কখনোই গাফেল হয় না, বলেন। রব থেকে যে কখনোই কি হয় না, বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে রব থেকে গাফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবা না। কি বলছে বলেন তো? যে রব থেকে গাফেল, বলেন, তাকে কি তুমি কি বানাবা না? ফালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা। ইব্রাহিম সাহেব পাগলারে কইছেন হাত লড়াইতো না, আল্লাহ আমরা হায়াত দারাস। ইব্রাহিম সাহেব আমার রেস্ট্রিকশন দিয়েছে, আমি কি কি বয়ান করব, কি কি করব না, উনি আমার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। পুরা বয়ানের দাম বাম সব বলে দিছে, এটা এটা কইলে ভালো, এটা এটা না কইলে ভালো। যা যা কইছে আমি কিছুই কইতাম না। ঠিক আছে না? এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে, আমরা আমাদের স্বাধীনতা মতো করলে কেমন হইব? ওনাদের মতো করে কইতে হইব। কি বলেন? এই জন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফেল
রব্বে কারীম বলেন এটা মানুষ না, জিকিরওয়ালা রব বলেন এটাই শুধু মানুষ। সুবহানাল্লাহ। বলেন জিকিরওয়ালা এটা শুধু কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যেও না। বলেন যে জিকির থেকে গাফেল, বলেন সে ডাকলে যেও না, সে কিছু বললে শুনবা না। যে জিকির থেকে গাফেল তাকে তুমি নেতা বানাবা না। বলেন যে জিকির থেকে গাফেল, জোরে বলেন যে জিকির থেকে গাফেল তাকে কি বানাবা না। বলেন জিকিরের 1 নাম্বার, জিকিরের 2 নাম্বার তরজমা কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো, জিকিরের 4 নাম্বার তরজমা জুমআ, জিকিরের 5 নাম্বার তরজমা পুরা শরীয়তে ইসলাম, জিকিরের 6 নাম্বার তরজমা আজকারে মাসনুনা, জিকিরের 7 নাম্বার তরজমা জিকির ও আজকার। সুবহানাল্লাহ। বলেন কয়টা তরজমা করছি? 7টা। প্রতিটার পক্ষে আমার কাছে একটা একটা করে আয়াত আছে। জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান। বলেন জিকিরের 1 নাম্বার তরজমা কি? ঈমান। জিকিরের 2 নাম্বার তরজমা হলো কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা হলো নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো জুমআ, জিকিরের 5 নাম্বার তরজমা হলো ঈদের নামাজ, জিকিরের 6 নাম্বার তরজমা পুরা শরায়ে ইসলাম, ইসলামী পুরা শরীয়ত হলো জিকিরের তরজমা, জিকিরের 7 নাম্বার তরজমা হলো আওরাদে মাসনুনা, জিকিরের 8 নাম্বার তরজমা হলো আমরা যেকে জিকির বলতে বুঝি, জিকিরের 9 নাম্বার তরজমা চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা। সুবহানাল্লাহ। বলে জিকির মানে শুধু সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ, এটাও জিকির। বলেন وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين। রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই, শুধু জিকির শিখিয়েছি। সুবহানাল্লাহ। বলেন আমি হাবিবকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, কোরআন শিখিয়েছি। তাহলে এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? এবার দেখেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকির মানে জিকরে কলবি। সুবহানাল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির মানে পুরা শরায়ে ইসলাম, শরীয়তের এক এক বিধিবিধান জিকির। শরীয়তের এক এক বিধিবিধান কি? তাহলে বলেন সমস্ত ফরায়েজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলব আমার জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যাবা না। এজন্য আপনি নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে সে কোরআন পড়তে পারে কিনা। বলেন নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার কি দেখতে হবে? বলেন আরো জোরে বলেন। নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে কি? বলেন সে কোরআন পড়তে পারে কিনা। আন্নাল কোরআন ইসমুল লিন-নাজমি ওয়াল মানা। 2 নাম্বার দেখতে হবে সে কোরআন বুঝে কিনা। সুবহানাল্লাহ। বলেন সে কোরআন পড়তে পারে কিনা। বলেন কোরআন পড়তে পারে কিনা। 2 নম্বরে কোরআন বুঝে কিনা। 3 নম্বর কোরআন মতে চলে কিনা। সুবহানাল্লাহ। বলেন সে কোরআন মতে কি চলে কিনা।